তো বন্ধুরা দেখো, স্নান করেছিলাম সকালে, তারপরের থেকে আর একটু ফ্রেশ হতে পারিনি, সময় পাইনি। তো আজকে হচ্ছে একাদশী। তো সকালে উঠেই সমস্ত কাজ কমপ্লিট করে স্নান করে তারপরে একাদশী খাবার তৈরি করেছি। তো তারপর হচ্ছে খেয়ে শিবার বাবা দোকানে চলে গেল। তো এই যে দেখো, আমি একটু ফ্রেশ হয়ে সিঁদুর পরে নিলাম। তো যাবো একটু বাজারে, বাজার করব কিছু, কিছু কেনাকাটা করব আর কি, সবজি বাজার করব। তো এই জন্যে আর কি একটু সিঁদুর পরে নিলাম আর কি। আর মাথা মতো একদম ঝেড়েছিলাম না, তো ঝাড়লাম। তো হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা রাখি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো নতুন একটু ব্লগে তোমাদেরকে সবাইকে জানাচ্ছি স্বাগত। আশা রাখছি ব্লগটির সাথেই থাকবে প্রথম থেকে শেষ পর্যন্ত। তো দেখো যাচ্ছি এই যে মাত্র বের হলাম। তো শিবা ঘরে পড়তে বসেছে। তো ওকে রেখে আমি চলে আসলাম। ওকে বললাম আসতে, তো বললো যে না আমি যাব না, তুমি যাও। তো তারপরে এই যে দেখো, আস্তে আস্তে হঠাৎ করে একটা দোকান চোখে পড়লো। তো আমি আবার একটু আইব্রো খুঁজতেছিলাম। তো মেয়েদের তো জানোই, প্রসাধনীর কিনে শেষ হয় না, একটা থেকে একটা কিনতে চায়। তো আইব্রো ছিল না কিছুদিন হলো। তো ভাবলাম একটা আইব্রো কিনবো, মনে মনে ভাবছিলাম আর কি। তো হঠাৎ করে একটা দোকান পেয়ে গেলাম, এই যে দেখতে পাচ্ছ। তো এখান থেকে একটা আইব্রো কিনে নিলাম আর কি। তো এই যে দেখতে পাচ্ছ আইব্রোটা, তো আমার কাছে ভালোই লাগলো। তো যাই হোক কিনে তারপরে দোকানে সবজি বাজার করে নিয়েছি, করে দোকানে রেখে চলে এসেছি একটু যে মাসি শাশুড়ির বাসায়। ভাবলাম যে একটু বসে ওদের সাথে গল্প করে যাই। তো এখানে দেখো, আমার যা রান্না করছে পনির। তো পনির বলতে পনির বুঝো না, ওর নাম হচ্ছে পনি। তো রান্না করছে আলুর দম। তো রান্না কিন্তু খুবই মজা লাগে খেতে, ওর হাতের রান্না খুবই ভালো। তো সেখান থেকে দেখো আমি চলে আসছি বাসায় চলে আসব। তো এই যে, কারণ আরেকটু থাকতাম, তো গিয়েছিলাম মাসির কাছে, তো ঘুমিয়ে আছে, তো আমি আর ডাকিনি, আমি চলে আসলাম। তো যে দেখো, দোকান থেকে আমি সব সবজি কিনেছি। তো সেখানে সবজিগুলো রেখে আমি গিয়েছিলাম। তো এখন এই যে সবজিগুলো দিবে, তো এই সবজিগুলো নিয়ে এখন আমি বাসায় যাব। বাসায় গিয়ে একটু আবার সাবু রান্না করব, সবজি দিয়ে সাবুর একটু খিচুড়ি রান্না করব, যেহেতু আমি একাদশী আছি, তো একাদশী খাবো, একাদশীর খাবার রান্না করব, একাদশী খাবো না আর কি। তো তো নিয়ে এসেছি দেখো। তো বাসায় চলে এসেছি। তো এই যে বেগুন নিয়েছি, তারপরে গাজর, ক্ষীরা, টমেটো, আর নিয়েছি একটা ফুলকপি নিয়েছি। তো ফুলকপিটা আমি নেবই না, তো যাই হোক জোর করে দিল, কি বলবো বলো, জোর করে যেহেতু দিচ্ছে, কারণ ফুলকপিটা আমার তেমন পছন্দ না। তো যাই হোক যেহেতু দিল, বৃদ্ধ লোক, তো এই জন্যই নিলাম আর কি, ওনার কথা রাখতে। তো তারপর বাসায় শিবাকে খেতে দিলাম, ও সকালে খাইছিল না। তো ওর তো একাদশী আছে, তো ওর জন্য ওর আর ওর বাবার জন্য আমি রুটি আর আলুর তরকারি করে দিয়েছি। তো দেখো এখানে বাদাম ভেজে নিয়েছি, আর দেখো বাদামগুলো একটু পুড়ে গেছে, তো সমস্যা নেই, বাদাম পুড়লে কি হবে, কিন্তু বাদাম কিন্তু খেতে খুবই টেস্ট হয়েছিল, ভিতরে কিন্তু একদমই পুড়ে নেই, শুধু উপরের চুলকাটাই পুড়েছিল আর কি। তো দেখো বাদামগুলো কিন্তু এই যে কেমন একটু পোড়া পোড়া হয়েছে, কিন্তু ভিতরে কিন্তু একদমই পড়েনি, আর খেতে খুবই মজা লাগছে আর কি, খুবই স্বাদ লাগছে। বাইরে একটু পুড়ে গেছে, কিন্তু ভিতরে খুব সুন্দর আছে আর কি। নমস্কার সবাইকে, সবাইকে জানাচ্ছি শর্টটিলার একাদশী। আজকে কিন্তু একাদশীর নাম শর্টটিলা। তো আজকে একাদশীটা খুবই ভালো বন্ধুরা। তো আজকে একাদশী করলে নাকি পাপটা থাকে না শরীরে। তো যাই হোক একাদশী করেছি, তোমরা কে কে একাদশী করেছো বন্ধুরা আমার ব্লগে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই যে দেখো আমি বাদাম ভেজেছি এখানে, এই যে একাদশী করে দেখো বাদাম খাচ্ছি এই যে। আর তোমরা কি কি করেছো অবশ্যই কমেন্টে জানিও। একাদশী দিন বাদাম ভাজা হবেই আমার ঘরে, কারণ সবাই পছন্দ করে, আমিও পছন্দ করি মোটামুটি। তো ঠিক আছে বন্ধুরা, বাদাম খেতে খেতে তোমাদের সাথে কথা বলছি। ওদিকে রান্না করছি সাবুর খিচুড়ি রান্না করছি ওদিকে।
দেখি খিচুড়ি কি খবর। আচ্ছা, নেক্সটে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো এই যে দেখো বন্ধুরা, আমি হচ্ছে খিচুড়ি রান্না করছি। তো হচ্ছে সাবুর খিচুড়ি, একটু সবজি দিয়ে রান্না করছি। হালকা একটু জিরে গুঁড়ো দিলাম, মানে জিরার গুঁড়ো, আর হচ্ছে একটু হলুদ গুঁড়ো দিয়েছি, আর লবণ, আর কিছু দিইনি। তো এই যে দেখো খিচুড়িটা হচ্ছে। তো খিচুড়িটা কিন্তু আরেকটু জাল হবে, তো আরেকটু ঘন হবে আর কি। তারপরে কিন্তু আমি নামিয়ে দিব, মাত্র হচ্ছে একটু ফুটছে আর কি। আর এইখানে এই যে আমি একটু রান্না করবো আবার সুজি, তো এই জন্যই হচ্ছে একটু চিনি আগে ভালো করে জাল দিয়ে নিচ্ছি। যেহেতু আমি আজকে দুধ দিয়ে রান্না করব না, তো হচ্ছে দুধ শুধু এমনি রাত্রে একটু জাল দিব আর কি, মানে জাল দিয়ে ওর শিবাকে দেব আর ওর বাবাকে দেব। তো হচ্ছে এই জন্য সুজিটা হচ্ছে আমি শিরা বানিয়ে তারপরে সুন্দর করে একদম হালুয়ার মতো করে বানিয়ে নেব। আর সুজিটা বানিয়েছিলাম আমি আর শিবাই বেশি খেয়েছি, আমি বেশি খেয়েছি, কারণ এরকম সুজি না আমার কাছে কেন জানি ভালো, মানে খুবই ভালো লাগে খেতে আর কি। মানে ওই দুধেরটাও খেতে ভালো লাগে, দুধ দিয়ে রান্না করলেও ভালো লাগে। আবার দেখা যাচ্ছে যে চিনি যদি সুন্দর করে একদম শিরা করে ঘন করে শিরা করে যদি সুজিটা ভেজে ছেড়ে দাও, তাহলে ওই সুজিটা কিন্তু খেতে খুবই ভালো লাগে আর কি, মজা লাগে। নমস্কার বন্ধুরা, এই যে দেখো একাদশীর প্রসাদ খাচ্ছি, সাবুর খিচুড়ি খাচ্ছি এখানে। তোমরা একাদশীতে কী খাও বন্ধুরা, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো দেখো আমি এখানে সাবুর খিচুড়ি করেছি, খিচুড়ি খাচ্ছি। খিচুড়িটা খুবই সুন্দর হয়েছে। তো বন্ধুরা এখন হচ্ছে বিকেলবেলা, তো ঘরগুলো ঝাড়ু দিয়ে নিচ্ছি। যেহেতু বিকালের এটা হচ্ছে কমন কাজ, ঘর দুয়ার ঝাড়ু দিতে হয়। তো ঘরটা ঝাড়ু দিয়ে একদম সব কাজ কিন্তু কমপ্লিট আগে করে নিয়েছি। কাপড় চোপড় যা ছিল বাইরে রোদ্রে সেগুলো তুলে নিয়েছি। তো তারপরে হচ্ছে ঘরটা ঝাড়ু দিয়ে হাত মুখটা ধুয়ে বাস একদম খাটিপুর বসে পড়বো। আর হচ্ছে এমনিতেই শীতের দিন, আর রান্নাবান্না তো যা করেছি তোমাদের সাথে শেয়ার করেছি, আর রাত্রে কোনো রান্না হবে না, তো এগুলোই রাত্রে খাওয়া হবে। তো ঠিক আছে বন্ধুরা, এই তো সারাদিনের যা ভিডিও করেছি তোমাদের সাথে শেয়ার করেছি। জানি না তোমাদের কেমন লাগলো। এই যে এখানে দেখো শিবা পাখি আনছে। তো ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। কালকে দেখা হচ্ছে সুন্দর একটা ভিডিওর সাথে। নেক্সট ব্লগে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। টাটা।